সুন্দর ফুল, কত সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবান। এখন শ্রাবণ মাস, এই সময় সাধারণত আষাঢ় মাস, এই সময় সাধারণত একদিক দিয়ে বৃষ্টি, একদিক দিয়ে রৌদ্র, এটাই দেখা যায়। আর এই সময়টা আসলে বৃষ্টিপাত বেশি হয়। এই সময়তে আরও পানি থাকার কথা ছিল, আসলে এবার ওরকমভাবে পানি হয়নি। আষাঢ় মাস শেষ পর্যায়ে, তারপরে বোঝা যাচ্ছে যে বিশেষ করে এখন তো অনেক পানি হওয়ার কথা ছিল, কিন্তু এই বছর আসলে পানি এরকম হয়নি। আর এগুলো হচ্ছে পানির মধ্যে ভাসমান, আমরা বলি কচুরিপানা। এই কচুরিপানা প্রচুর পরিমাণে হয় এখানে, বর্ষাকালে বিশেষ করে দেখা যায়। অবশ্যই যখন অন্যান্য সময় হয়, পানি শুকিয়ে যায়, তখন অবশ্যই এই কচুরিপানাগুলা আমাদের ওখানে এই গ্রামের পাশ দিয়ে, অবশ্যই এই গ্রামের পাশ দিয়ে একটি চিলাই নদী, যেটাকে বলে চিলাই নদী অথবা বালু নদী বলে, ওই নদীতে আসলে এগুলো থাকে। আর এই যে জমিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলানে ধান চাষ করা হয়, তখন এই কচুরিগুলো কিন্তু এখানেই থাকে। যখন ধান চাষ করা হয়, তখন এই কচুরিগুলো অবশ্যই এখানে এক জায়গায় স্তূপ করে রাখা হয়, এবং ওটা ওই 6 মাসের মধ্যে এটা পচে গলে শুকিয়ে অনেকে এটাকে লাকড়ি হিসাবে ব্যবহার করে থাকে। শুকিয়ে লাকড়ি হিসাবে ব্যবহার করে থাকে অনেকে, এটা পচনশীল করে তারপরে ক্ষেতের মধ্যে ফেলে দেয়, জৈব সার হিসেবে এটা আসলে ব্যবহার করা হয়। তো এটা আসলে এই একটা রাস্তার কারণে এখানে যখন দক্ষিণে বাতাস ছাড়ে, তখন এই কচুরিগুলা দক্ষিণ দিকে এসে এই জায়গায় এসে ঠেকে থাকে, তখন আসলে আরও উত্তরে যাওয়ার কোনো স্কোপ বা জায়গা নাই, যার কারণে যেতে পারে না। তাই তার শেষ গন্তব্যস্থল এই পর্যন্তই। অবশেষে যখন পানি চলে যায়, তখন তখন আর এগুলা এই যে এখানে আসছে, যদি এরকমই থাকে, কোনো বাতাস, উত্তরের বাতাস যদি না চালায়, তাহলে এইভাবেই তারা থাকে, একে আরেকজনের সাথে আঁকড়ে ধরে থাকে, তখন আর সহজে এটাকে সরানো যায় না। তখন যখন আবার পানি চলে যায়, যদি এই কার্তিক আসে, তখন যদি বাতাস বয় জোরে, উত্তরের বাতাস, তখন হয়তো কিছুটা ভেঙে ভেঙে কিছুটা হলো যায় আর কি। আর যদি বাতাস না থাকে, তাহলে এই যে কচুরিগুলো আছে, এগুলো এখানে থেকে যায়।